নমস্কার, স্টার লাইভ ভারত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য অভিনন্দন জানাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি সোজা কাশ্মীরের উপত্যকায়। আপনাদের স্বাগতম কাশ্মীরের অপূর্ব গুরেজ ভ্যালিতে। বান্দিপুরা জেলার এই স্বর্গীয় উপত্যকা প্রকৃতি প্রেমীদের জন্য এক অনন্য গন্তব্য। কেন বলছি? কারণ চারিদিকে সুউচ্চ পাহাড়, সবুজে মোড়া উপত্যকা আর বয়ে চলা নির্মল কিষানগঙ্গা নদী, সব মিলিয়ে যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। এই সফরে আমি ঘুরে দেখেছি বিখ্যাত হাব্বা খাতুন পর্বত, তার অপরূপ সৌন্দর্য, শান্ত পরিবেশ আর মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য আজও আমার মনে গভীর ছাপ রেখে গেছে। গুরেজ ভ্যালির প্রতিটি মুহূর্ত ছিল মুগ্ধতার, প্রতিটি দৃশ্য ছিল ক্যামেরা বন্দি করার মতো। শহরের কোলাহল থেকে দূরে এখানে চলে এসে মন হয় যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। আপনারাও যদি একদিন কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে অবশ্যই গুরেজ ভ্যালিকে আপনার তালিকায় রাখবেন। বিশ্বাস করুন, এই জায়গার সৌন্দর্য আপনাকে বারবার ফিরে আসতে ডাকবে। গুরেজ ভ্যালির চারিদিকে বরফে ঢাকা সুউচ্চ পাহাড়, সবুজ তৃণভূমি, পাইন ও দেবদারুর বন এবং স্বচ্ছ নীল আকাশ এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। উপত্যকার বুক চিরে বয়ে চলেছে কিষানগঙ্গা রিভার। নদীর স্বচ্ছ জল, পাথরের ওপর আছড়ে পড়া স্রোত আর তার কলকল ধ্বনি প্রকৃতিকে আরো জীবন্ত করে তোলে। গ্রীষ্মকালে এই উপত্যকা রঙিন বুনো ফুলে ভরে ওঠে। সবুজ ঘাসের গালিচার উপর নানা রঙের ফুল যেন প্রকৃতির আঁকা এক বিশাল ক্যানভাস। শীতকালে পুরো গুরেজ ভ্যালি জুড়ে সাদা বরফে ঢেকে যায়, যা এক স্বপ্নের রাজ্যের মতো মনে হয়। দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমার ভালো লাগবে এই ধরনের ভিডিও তৈরি করতে। উপত্যকার অন্যতম আকর্ষণ হাব্বা খাতুন পিক। পিরামিড আকৃতির এই পাহাড়টি সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সোনালী আলোয় অপরূপ সৌন্দর্য ছড়ায়। পাহাড়ের পাদদেশে বিস্তৃত সবুজ উপত্যকা ও নদীর দৃশ্য আমাদের মুগ্ধ করে তোলে। এখানকার রাস্তা এতই সাংঘাতিক যে কোনো মুহূর্তে পাহাড় ধসে পড়তে পারে। সেসব কথা বললে তো বাঙালির মন থেমে থাকে না, তারা কেবলই চলে যায় অজানা দেশের উদ্দেশ্যে, অজানা প্রান্তের উদ্দেশ্যে। গুরেজ ভ্যালি যাওয়ার পথে এরকম ছোট ছোট গ্রাম আপনারা দেখতে পাবেন, যেখানে মাত্র কয়েকটি বাড়ি আছে একসাথে, সবকটাই কাঠের বাড়ি। সুন্দর গ্রাম, ছোট ছোট গ্রাম। গুরেজ ভ্যালির ছোট ছোট কাঠের ঘর, শান্ত গ্রাম, অতিথি পরায়ণ গার্ড, জনগোষ্ঠীর জীবনযাপন এবং নির্মল পরিবেশ শহরের কোলাহল থেকে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা এনে দেয়।
এখানকার নির্মল বাতাস, পাখির পূজন এবং চারপাশে নীরবতা প্রকৃতি প্রেমীদের কাছে এক অনন্য অনুভূতি এনে দেয়। সব মিলিয়ে গুরেজ ভ্যালি এমন একটি স্থান যেখানে পাহাড়, নদী, বন, বরফ, ফুল আর নীল আকাশ মিলেমিশে প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি গড়ে তুলেছে। তাই একে কাশ্মীরের লুকোনো স্বর্গ বললেও অত্যুক্তি হয় না। কাশ্মীরে এই যে গুরেজ ভ্যালির বাড়িগুলো দেখছেন, সবই কাঠের বাড়ি, মোটা মোটা কাঠ দিয়ে তৈরি হয়েছে। শীতকালে এই বাড়িগুলো পুরো বরফে ঢাকা পড়ে যায়, 8 থেকে 10 ফুট উচ্চতায় বরফ জমে যায়। তাই এদের জীবনযাপন সেই সময় পুরোপুরি গৃহবন্দী। সমস্ত অন্তত 3 মাসের জন্য খাবার ঘরের মধ্যে মজুদ রেখে দিতে হয়, কারণ বেরোনোর কোনো পথ নেই, সবকিছুই বরফ আর বরফ। শীতের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্য হিটার ঘরের মধ্যে প্রত্যেক ঘরেই আছে। যে যতই গরিব হোক না কেন, শীতের হাত থেকে বাঁচার জন্য। আমি এই হোটেলে উঠেছিলাম কিছুক্ষণের জন্য, চায়ের বিরতি নেয়ার জন্য। তাই এখানকার ছোট ছোট খুদেদের সাথে আমার পরিচয় ঘটে। এরা খুব খুশি আমাদেরকে পেয়ে, ভীষণ খুশি। আমাদের ড্রাইভার ভাই কাশ্মীরেরই লোক। এই জায়গাটা দেখুন, মনোমুগ্ধকর। এই যে দূরে দেখছেন নীল মতো ছোট ছোট, এগুলো হচ্ছে টেন্ট। আপনারা গুরেজ ভ্যালি গেলে হোটেলও ভাড়া করতে পারেন, আবার টেন্টও ভাড়া করতে পারেন। তবে আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই হোটেল ভাড়া করবেন, কারণ এখানে রাতের দিকে প্রায় -5 থেকে 6 ডিগ্রি টেম্পারেচার। 2-3 খানা কম্বলেও কম হয়ে যায়। আর টেন্টে থাকলে তো কথাই নেই, পুরো বরফ হয়ে জমে যাবে। সেই জন্যই বলছি, গুরেজ ভ্যালি গেলে অবশ্যই টেন্টে থাকবেন না, হোটেলে থাকবেন। আগে থেকে অনলাইনে হোটেল বুক করে নেবেন। দেখুন, কোনো মানুষজন নেই, ধুধু রাস্তা, ধুধু মাঠ। এটি হচ্ছে লগহাট ক্যাফে, মিলিটারিদের দ্বারা পরিচালিত। এই ক্যাফে গুরেজ ভ্যালিতেই অবস্থিত। এখানে দুপুর থেকে এই ক্যাফেটা খোলা থাকে। এখানে রাইস কিছু পাবেন না, তবে ফ্রাইড রাইস বা পোলাও বা ফাস্টফুড জাতীয় খাবার আপনারা পাবেন। ইভিনিংয়ের সমস্ত কিছু খাবার পাবেন। এটা হচ্ছে সানসেট পয়েন্ট। কি অপূর্ব এই জায়গাটা, যখন সানসেট হয় দেখার মতো। পাহাড়ের মাঝখানে এক টুকরো মাঠ, সবুজ মাঠ। মনে হয় এই মাঠে সারা দিন শুয়ে থাকে, সবুজ গালিচার উপর। এটি হাব্বা খাতুন। মেঘ যে সময় গিয়েছিলাম, বৃষ্টিও মাঝে মাঝে হচ্ছিল। তবে গুরেজ ভ্যালি যেতে গেলে আপনাকে ওই মে, জুন, জুলাই এই 3 মাসের জন্য পর্যটকদের অ্যালাউ করে। তার আগে গেলেও গুরেজ ভ্যালি যেতে পারবেন না। আবার মে, জুন, জুলাইয়ের পরে গেলেও গুরেজ ভ্যালি যেতে পারবেন না। ওখানে পদে পদে কিছুটা দূরে দূরে মিলিটারিদের ক্যাম্প আছে, সেখানে আপনাদের সমস্ত আইডি প্রুফ দেখে নেবে, নোট করবে। এবং আরেকটা ইন্টারেস্টিং আমার ভালো লাগলো যে আমরা একটি গাড়িতে কতজন পর্যটক আছি এবং ড্রাইভারকে নিয়ে যদি আমরা ছোট গাড়িতে 3 জন পর্যটক এবং 1 জন ড্রাইভার থাকে, 4 জন, মানে লিখে দিয়ে আসতে হয়। এবং ফেরার সময় ওই কাগজটা
ওনারা একটা কাগজ আমাকে লিখে দেবেন, ওইটাও ফেরত দিতে হয়, ফেরার সময় দেখে নেবেন ওনারা এই 4 জনই গাড়িতে টোটাল আছেন কিনা। এবং প্রথম যখন গুরেজ ভ্যালিতে প্রবেশ করি তখন ওনারা ওখান থেকে বলেই দিলেন যে যে যতই রিকোয়েস্ট করুক, যে যতই বিপদে পড়ুক, কাউকে গাড়িতে তুলবেন না। এই হলো আমাদের গুরেজ ভ্যালির সার্থক ভ্রমণ। আবারও ইচ্ছে করে কাশ্মীর গেলে গুরেজ যাই। নমস্কার।